আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে সকালের পাখিকে আমি যে মেডিসিনগুলো পানির মধ্যে দিয়েছি সেগুলো আজকে বলবো। আর এটা বলার কারণ একটাই যে অনেক নতুন খামারিরা আছেন যারা আমি যেভাবে দিচ্ছি আপনাদের, তো আমি প্রায় প্রতিদিন সকালের মেডিসিনে আমি পানিতে পাখিকে কি দিই বা সাদা পানি দিই কি পানির মধ্যে কোনো মেডিসিন দিই না কি করি, সবটাই আমি জানানোর চেষ্টা করি আমার খামারে যেটা করি। তো এই সিরিয়াল ভাবে আপনাদের দিতে হবে তা নয়, তবে এরম ভাবে মেনটেন করে আপনার পাখির দিকে খেয়াল নজর রাখতে হবে। আর তারপরেও এর চাইতেও বেশি কিছু করা যেতে পারে, সেটা হচ্ছে আমার জানার বাইরে। আমি যতটুকু জানি, যেভাবে আমার খামারে আমার পাখিকে সেবা যত্ন করি, ঠিক সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এর চাইতে বেশি কিছু জানতে হলে, বুঝতে হলে যারা অনেক অভিজ্ঞ খামারি সম্মানিত ভাইয়েরা আছেন এবং সম্মানিত ডাক্তারগণ আছেন, তাদের সাথে আপনারা পরামর্শ করে আপনাদের খামার দেখাশোনা করবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে, সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে পাখির দিকে নজর রাখতে হবে। আজকের পানিতে আমি যেটা করেছি, তবে দেখতে পাচ্ছেন আমার এই যে ভ্যানের উপরে যে পাতিলগুলা, যে বালতিগুলা, যে যেগুলা সাজানো আছে, এগুলা যেহেতু পানি দেওয়ার সকালের পর্ব শেষ হয়েছে, যেহেতু এখন গরম সময় পানি টিউবওয়েলে উঠতেছে না, আমাকে বাহির থেকে পানি নিয়ে আসতে হয়। এটা আমি আগের ভিডিওতে বলেছি। আবার এখন যাব, যেহেতু দুপুরের জন্য পানি আনার জন্য, যেহেতু আগে যাবে জন্য অনেক সময় কারেন্ট থাকে না, সমস্যা হয়ে যায়, যার জন্য সকালের পানি দেওয়া হয়ে গেছে। এখন আবার পানি এনে আমি মজুত করে রাখবো, যেহেতু কারেন্ট নাও থাকতে পারে, যার জন্য যাবো। তো তার আগে আমি দেখাইনি আমি কোন কোন মেডিসিন আজকে দিয়েছি। আগে থাকো, যেমন আজকের মেডিসিনে ওজিং দিয়েছি আমি এক ঘরে, যেহেতু আমাকে আজকে খামারে আমার 1 2 3 4 5 কোয়ালিটির পাখি আছে। সেটা হচ্ছে প্যারেন্টস পাখি আছে আমার, আরেকটা আছে প্রায় 28 দিন বয়সের পাখি আছে, আরেকটা আছে প্রায় 12 দিন বয়সের পাখি, আরেকটা আছে প্রায় 21 22 দিন পাখি, আরেকটা আছে 2 দিন বয়সের পাখি। এই মোট 5 কোয়ালিটির পাখি আমার খামারে আপাতত এখন আছে। তো আমি এই 5 কোয়ালিটির পাখি কি কোন কোন মেডিসিন আজকে সকালে দিয়েছি আমি সেটা জানাচ্ছি। ওজিংটা আমি আজ ব্যবহার করেছি, এই ওজিং ব্যবহার করেছি 12 দিনের পাখিকে আমি আজকে। আর ওজিংটার ব্যবহার বিধিটা আপনারা বিশেষ করে ডাক্তারের সাথে পরামর্শ করে করবেন। আমি যেটা করি, প্রায় 4 লিটার পানির মধ্যে আমি 1 ml ব্যবহার করে থাকি। কম বেশি হতে পারে, এটা আপনারা ডাক্তারের সাথে বা ভেটেরিনারি সাথে যাদের কাছ থেকে, যে দোকান থেকে নেবেন, তাদের সাথে আপনি পরামর্শ করে করবেন। এটা ওজিং করেছেন 12 দিনের পাখিকে আজকে। প্রোবায়োটিক জাইম, এই প্রোবায়োটিক জাইম আমি ব্যবহার করেছি আপনার 21 দিনের পাখিকে। 21 দিনের পাখিকে প্রোবায়োটিক জাইম ব্যবহার করেছি। এটাতে প্রোবায়োটিক জাইম জানেন, এটা অত্যন্ত একটা ভালো মেডিসিন। এর সম্পর্কে আমার পুরো ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, বা আমার 2টা চ্যানেল জানেন, ফেসবুক একটা, ফেসবুক রবিউল রবি, এটা একটা চ্যানেল, আর একটা আছে ইউটিউব চ্যানেল যেটা এসকেএফ সুবহানাল্লাহ কোয়েল ফার্ম। 2টাতে আমার কোয়েল বিষয়ে বলা আছে। তো প্রোবায়োটিক জাইম ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে, পুরো ভিডিও আপনারা দেখে নেবেন। আরেকটা আমি করেছি যেটা 2+, এই 2+টা ব্যবহার করেছি আমার প্যারেন্টস পাখির জন্য। যেহেতু এটা একটা জিনিস মনে রাখবেন, টক্সিন ব্যান্ডের, অর্থাৎ 2+টা এটা স্কয়ার কোম্পানি, টক্সিন ব্যান্ড গ্রুপের নাম। আপনারা যে কোনো ভেটেরিনারি দোকানে গিয়ে টক্সিন বলে আপনাকে দিবে। 2+টা নিতে হবে এরকম না, আমি বারবার বলেছি। এবার যদি 2+ ব্যবহার করেন, সামনে ট্রেজে যায় আপনি টক্সিন জাতীয় অন্য ব্যান্ড ব্যবহার করবেন। 2+ আবার ব্যবহার করবেন, কিন্তু কয়েকটা ব্যান্ড চেঞ্জ করে, কয়েকটা কোম্পানি চেঞ্জ করে আবার করবেন। একক পাখিকে বারবার একই মেডিসিন ব্যবহার করবেন না, যার কারণে আমি আবার 2+ করতেছি। পরবর্তী ট্রেজে যায় আমি অন্য একটি টক্সিন ব্যান্ডই করবো, অন্য একটা কোম্পানি 2+ দিয়েছি। আর 2+-এর বিস্তারিত আমি একটা ভিডিও দেব। 2+-এর একটা কাজ বলি, অনেক সময় অনেক কোয়েল পাখি দেখা যায় গুড়ের মতো পায়খানা দেখা যায়। এটা অনেক সময় অনেক খামারিরা ভাবে এটা রক্ত আমাশা বা আমাশা হচ্ছে কিনা। অনেক সময় টক্সিনের কোনো সমস্যা হলে পাখি এটা অনেক সময় গুড়ের মতো পায়খানা দেখা দেয়। এটা যদি আপনারা সকালে 4 থেকে 5 দিন পাখি সেবন করেন, আল্লাহর রহমতে সুস্থ হবে। যদি টক্সিনের কারণে ওই পায়খানাটা হয়, সুস্থ হওয়াটাই স্বাভাবিক। আর যদি আমাশা হয়, সেটা আলাদা বিষয়, সেটা আলাদা আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো 2+ ব্যবহার করেছি। তারপরে 2+টা আপনারা নিয়ম অনুসারে এরকম 20 দিন পর পরে আপনারা, আমি যেরকম ব্যবহার করি
এরকম ভাবে আপনারা ব্যবহার করতে পারেন। আজকে সকালে মেডিসিন প্যারেন্টস পাখিকে 2+ আর ফ্লোরফেনিকন আর অ্যামোক্সাসিলিন। আরেকটা আছে, সেটা হচ্ছে এখানে নাই, সম্ভবত ওইদিকে আছে, সেটা হচ্ছে ভিটামিন B1 B2 B6। এটা ব্যবহার করছে আমার ব্রুডারে, যেহেতু 2 দিনের বাচ্চা চলতেছে। ফ্লোরফেনিকন আর অ্যামোক্সাসিলিন, এর সাথে আমি ভিটামিন B1 B2 B6 যোগ করেছি। কিন্তু যেহেতু এখন গরম সময়, ভিটামিনটা এমন ভাবে দেওয়া তো যাবে না, আমি দিতাম না। তো আমার পাখিটা একটু একটু দুর্বল মনে হচ্ছিল, একটু প্যারালাইসিসের ভাব একটু আমার কাছে মনে হচ্ছিল, যার জন্য খুব সীমিত দিয়েছি, মনে হয় 1 গ্রাম 4 লিটার পানি এরকম পর্যায়ে দিয়েছি, একেবারে নাম করে। তো সকালের মেডিসিন এটা বুডারে দিয়েছি। বুডারের আরো এর সাথে যা জয়েন্ট হবে পর্যায়ক্রমে দিব, যেমন দুপুরে জিঙ্ক দেব, তার মাঝখানে যদি পারি ভিটামিন সিও দেবে 1 ঘন্টার জন্য, রাত্রেতে আবার মেডিসিন চেঞ্জ হতে পারে। তো এখন সকালে যেটা দিয়েছি সেটাই বললাম যে সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, আমি আমার 5 কোয়ালিটির পাখিকে কোন কোন মেডিসিন দিয়েছি সেটা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। তবে সব সময় খেয়াল রাখবেন, আপনি যতটুকু পর্যন্ত আপনার খামারে পরিশ্রম করবেন পাখির পিছু, তার চাইতে বেশি আপনাকে খেয়াল রাখতে হবে একজন অভিজ্ঞ খামারির সঙ্গে এবং ডাক্তারের সাথে আপনার মিল মহব্বত এবং যোগাযোগটা ঠিক রাখতে হবে। যদি এরকম ঠিক রাখেন তাহলে আপনার পাখি আপনার খামারকে আপনি সুস্থ রাখতে পারবেন। কি জন্য পারবেন? যখন আপনি একটা অভিজ্ঞ খামারির কাছ থেকে আপনি যোগাযোগ করবেন, তার পাশাপাশি থাকবেন, ডাক্তারের সাথে পরামর্শ করবেন, তখন কিন্তু আপনার খামারের পাখি কি পরিস্থিতি হচ্ছে কথায় কথায় সেটা কিন্তু বলবেন। উনিও আপনাকে জিজ্ঞেস করবে, বা আপনি ইচ্ছা করে আপনি বলতে পারেন যে ভাই আমার এটা হচ্ছে, তখন কিন্তু সেটা আপনাকে জানাই দিবে, যার জন্য আপনার মঙ্গল হবে। আপনারা তখনই যোগাযোগ করেন যখন আপনার খামারে কোনো পাখির সমস্যা হয়, তখন কিন্তু ডাক্তারের কাছে যান, কোনো অভিজ্ঞ খামারের কাছে জিজ্ঞেস করেন না, এটা করবেন না। কোনো পাখির আপনার খামারে যদি কোনো সমস্যা হয়ে গেছে, তখন আপনার কাছে ডাক্তারের কাছে ছোটাছুটি করেন, অভিজ্ঞ খামারের কাছে ছোটাছুটি করেন, তখন কিন্তু আপনার পাখি ওইভাবে সুস্থ হয় না, কারণ তার রোগে আক্রান্ত হয়ে গেছে। রোগ মুক্ত থাকা অবস্থায় তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনারা ডোজ ভাবে পাখি সুস্থ থাকা অবস্থায় প্রত্যেকটি ডোজ করবেন, আপনার পাখি সুস্থ সবল থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।